সকাল কি হয়নি নাকি? এখনো মটকা মেরে শুয়ে আছো যে বড়? এই উঠবে নাকি? ওই আবার পাশ ফিরে শুলে বলি বাজারটা কে যাবে ভূতে? আমার আর সেই কপাল আছে যে ভূতে আমার বাজার করে দেবে? বরং একটা পেতনি আছে, রোজ সকালে চিৎকার করে ঘুম ভাঙায়। কি? আমি পেতনি? আমি কি তোমাকে বলছি নাকি? থাক, আর শাক দিয়ে মাছ ঢাকতে হবে না, থাক। আমি জানি তোমার কাছে আমার প্রয়োজন ফুরিয়েছে। আমি চলে যাব। আমি আজই আমার মেয়ে জামাইয়ের কাছে চলে যাব। আমায় পেতনি বলল। মা, চলে এলাম। যাক, এই যাত্রা আর তাহলে মেয়ে জামাইয়ের বাড়ি যাওয়া হলো না। বাবা টুকি বাবা চলে এলাম কয়েকদিনের জন্য, থাকবো বলে আপনাদের সাথে। ভালো আছেন তো বাবা? ছিলাম বাবা, এখন নেই। তোমার মতো আপদ এলে কি করে ভালো থাকবো? খুব ভালো আছি বাবা জীবন, খুব ভালো আছি। আমি বাজারে যাচ্ছি, তুমি মুখ হাত ধুয়ে বাতাসা মুড়ি খাও। বাবা বাজার যাচ্ছেন? যদি পান ভালো বেলে মাছ নিয়ে আসবেন কেমন? কতদিন যে বেলে মাছের সর্ষের ঝাল খাইনি, কি বলবো আপনাকে। বেলে মাছ? বাবা জীবন, মাসের শেষ, আমি হেলে আছি, তাই বেলে না পেলে কিছু মনে করো না। হ্যাঁ, কি বলি? 10টা নয়, 5টা নয়, একটা মাত্র জামাই, সে মুখ ফুটে চেয়েছে। বলি তোমাকে বাজার থেকে বেলে মাছ আনতেই হবে। বেলে না আনলে আমি বাড়িতে আগুন জ্বেলে যেদিকে দু চোখ যায় সেই দিকে চলে যাব, বলে দিলাম। হ্যাঁ, কি হলো? গোপালের এত দেরি হচ্ছে কেন? কয়েকদিন ধরেই হচ্ছে মহারাজ। তাই তো দেখছি। না না না, এটা কিন্তু মোটেই ভালো ব্যাপার নয়। আপনি তো কিছু বলেন না, তাই ও একেবারে সাপের 5 পা দেখেছে। মহারাজ, মন্ত্রীমশাই ঠিক কথাই বলেছেন, আপনার কিছু বলা উচিত। আজ আসুক গোপাল, আজ ওকে বোঝাতে হবে যে বাকি কর্মচারীদের মতো সেও একজন কর্মচারী। কি আনন্দ হচ্ছে! যদি ঠাকুর ঠাকুর করে আজ গোপালের চাকরিটা যায়, ওহ কি ভালোই না হয়। আমার চাকরিটা থাকলে হয়। আজ বেলে আমাকে ফেলে দিল, আজ মহারাজকে কি বলবো? কিচ্ছু তো বুদ্ধি মাথায় আসছে না। ভগবান! ও গোপাল দাদা, ওপরের ভদ্রলোক কথা শুনলেন? না, এই শুনবে শুনবে করছেন। ও না, গোপাল দাদার মাথাটা সত্যি গেছে। আসুক আসুক আজ গোপাল, আসুক। আজ ওর একদিন কি আমার একদিন। আসুক আসুক না গোপাল, দেখি দেখি কতক্ষণে আসে। কি যে করি, কাঁপে প্রাণ গোপালের তরে, দুষ্টু মন্ত্রীর আস্ফালনে মন ভয়ে মরে। মহারাজ গোপাল আসছে। এই যে গোপাল, কি ব্যাপার আজ এত তাড়াতাড়ি এলে যে? মানে একটু সমস্যা চলছে মহারাজ, তাই একটু দেরি হয়ে গেল। এটাকে একটু দেরি বলে বুঝি? মহারাজ, গোপাল বোধহয় কালকের জন্য আজকে তাড়াতাড়ি এসেছে। গোপাল তুমি মাসোহারা পাও না? আগে মহারাজ, আজ হঠাৎ করে একথা কেন বলছেন? তুমি কি আমাকে দয়া করছো? আহ, কি মজাই যে লাগছে। তোমাকে কিছু বলা হয় না বলে সাপের 5 পা দেখেছো না? কাল থেকে যেন রাজসভায় আসতে মোটেই দেরি না হয়। পর করে বারুদের মতো জ্বলে ফুস করে নিভে গেল। তা মহারাজ, গোপালকে বলে দিন কালকে দেরি করে এলে আমাদের পক্ষে আর রাখা সম্ভব নয়। তুমি থামো, তুমি তোমার কাজটা ঠিকঠাক করে করো, তাহলেই আমি একেবারে ধন্য হই। আর গোপাল, আজ তুমি বাড়ি যাও, তোমার আজকের দিনের মাইনেটা কাটা গেল। ঠিক আছে মহারাজ। ওদিকে গিন্নির কাউতালি আর এদিকে মহারাজের কোতোয়ালি, জীবনটা একদম মরুভূমি হয়ে গেল।
আর ফিরবই না ঘরে, ঘরেও ফিরবো না, মহারাজের কাছেও যাব না। মহারাজ, আপনি দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিলেন না তো, আমি চললাম, আর ফিরবো না। মহারাজ, আপনি থাকুন আপনার ওই বোকা মন্ত্রীকে নিয়ে, আর আমার গিন্নিও থাকুক মেয়ে জামাই নিয়ে। বুঝবেন বুঝবেন, আমার মর্ম আমি না থাকলে বুঝবেন না। রাতটা এই বাঁশ বাগানে শুয়ে কাটাই, কাল সকালে হাঁটা দেব। উহ, খুব খিদে পেয়েছে, খিদেতে পেটের নাড়িভুড়ি হজম হয়ে যাচ্ছে না। চোখ বুজে শুয়ে পড়ি। এবার আমার কি হবে? এ কি রে বাবা, শেষে ভূতের পাল্লায় পড়লাম। রাম 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 রাম, শেষে ভূতের থাপ্পড় খেয়ে মরতে হবে। হায় 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 হায়, আমার এ কি হলো? এ কি রে বাবা, কোথা থেকে ছিচকা দুনে ভূতের পাল্লায় পড়লাম। সাহস করে একবার গিয়ে দেখি তো। আমার এ কি হলো? ভাই, মানে ভূত ভাই, কাঁদছো কেন ভাই? ভূত হয়ে তোমার কিসের দুঃখ ভাই? ওরে বাবা রে, মানুষ! রামন 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 রামন। বাহ, এ কি কাণ্ড! ভূত হয়ে মানুষকে ভয়? ব্যাপারটা গবেষণা করে দেখতেই হচ্ছে। ভাই ভূত, তুমি কাঁদছো কেন? আমার তো খুব ভয় করছে গো মানুষ ভাই। এ তো নতুন রকমের ভূত, ভীতু ভূত। একে আমার ভয় নেই, এ তো দিকে আমাকেই ভয় পাচ্ছে। তা ভূত ভাই, তোমার ভয় লাগছে কেন? আসলে আমি কালই সবে মরেছি কিনা, নতুনদের বড় জ্বালা। আমাকে নতুন পেয়ে পুরনো ভূতরা কি পেছনে লাগলো, তাই এই বাঁশ বাগানে চলে এলাম। এখানে একদম একা, কেউ কোথাও নেই তো, তাই। একা একা তো কি হয়েছে? আমি তো জন্মে শুনিনি যে ভূতে একা থাকতে ভয় পায়। তাতে কি, ভূত বলে কি ভূতেদের ভয় থাকতে নেই নাকি? আমি তো এই ভূত রাজ্যে একদম নতুন, কাউকে চিনি না, জানি না, কি যে করি মানুষ ভাই। ও, কাল মরেছ? তাহলে তোমায় নতুন ভূত বলে ডাকবো। এই ভূতটাকে আমার বাড়ি নিয়ে যাই, সকালে বাজারটা করে দেবে। মন্ত্রীকে একটু শায়েস্তা করতে হবে। শোনো ভূত ভাই, বউয়ের জ্বালায় পালিয়ে যাচ্ছিলাম, ভেবেছিলাম আর ফিরবো না, কিন্তু তোমার সাথে আলাপ হবার পর মত বদলালাম, বুঝলে? তুমি আমার সাথে চলো, আমরা আজ থেকে একসাথে থাকবো। তুমি থাকবে আমার ঘরের ছাদে, তুমি শুধু সকালে আমার বাজারটা করে দিও। ঠিক আছে মানুষ ভাই, আমি আজ থেকে তোমার সাথে থাকবো, তোমার সুখ দুঃখে তোমার পাশেই থাকবো। বাজার রইল গো গোপাল ভাই। বাহ, তুমি তো খুব কাজের ভূত আছো। যাও, চালে উঠে পড়ো, বিশ্রাম নাও। মা, তুমি কখন এলে? অনেক রাতে। এ ওঠো ওঠো, এবার বাজার যেতে হবে, ওঠো। বাজার আমার মাথার কাছে। ও মা, তাই তো গো। হ্যাঁ, বাজার নিয়ে আর ভেজার ভেজার করবে না তো। এবার থেকে রোজ সকালে বাজার হয়ে যাবে। তুমি কখন এলে? কখন আবার বাজারে গেলে? আমি তো কিছুই বুঝতে পারলাম না গো। তোমার বেশি বুঝে কাজ নেই। আম খাওয়া কাজ, আম খাও। আম গাছের কটা পাতা গুনতে যেও না। আর শোনো, আমি এখন কিছুক্ষণ ঘুমাবো, হ্যাঁ? তারপর স্নান করে রাজসভায় যাব। মহারাজ, আশেপাশে সব খারাপ মানুষে ভর্তি। দিনকাল যা পড়েছে, কারো সাথে মন খুলে কথা বলা যায় না, খুব খারাপ লাগে। তা ঠিকই বলেছ মন্ত্রী, কাউকে আর বিশ্বাস করা যায় না। আমি তাই আমার আশেপাশে কোনো খারাপ লোককে ঘেঁষতে দিই না। ও, তাই বুঝি? তা আপনার সামনে পেছনে যে বটা ঘটা হেঁটে চলে বেড়ায়? এটা একেবারে ঠিক কথা বলেছ গোপাল। তা মন্ত্রী, বটা ঘটা সম্পর্কে তোমার কি মত? আবার গোপালের কায়দাবাজি শুরু হলো।
এই মহারাজের আশকারাতে গোপাল এত বাঁচা। কখনো কখনো কিছু মানুষের সাথে মিশে ভালো করতে হয় মহারাজ। ও বাবা, মন্ত্রী মশাই দেখছি মন পরিষ্কারের সাবান নিয়ে ঘুরছেন। মন পরিষ্কারের সাবান মন্ত্রীমশাইয়ের কাছে মনের ময়লা যাবে চলে, এই বিশ্বাস আছে। মন্ত্রী মশাইয়ের পেছনে আমার ভূতাবতারকে লাগাতে হবে। আমি খুব দুঃখিত মন্ত্রী মশাই, আপনাকে আঘাত করার জন্য। আর কোনোদিনও আপনার সাহস, আপনার বিচক্ষণতা নিয়ে আমি একটি কথাও বলবো না মন্ত্রী মশাই। এইটা গোপাল ঠিক করেছ। সাধু সাধু গোপাল। গোপাল চাইল ক্ষমা, মহারাজ খুশ। মহামন্ত্রীর মহারাগ হয়ে গেল ফুস। আমাকে সতর্ক থাকতে হবে, নিশ্চয়ই কিছু একটা ষড়যন্ত্র করেছে। আজকের মতো সভা এখানেই শেষ। ওই হে নতুন ভূত, চাল থেকে নামো এবার। বলো গোপাল দাদা। তোমাকে একটা কাজ করে দিতে হবে। আরে তুমি শুধু মুখের কথাটা খসাও না, দেখো না একবার, চোখের পাতা ফেলতে না ফেলতেই তোমার কাজ হয়ে যাবে। বলো বলো বলো, কি কাজ করব বলো। ইকিরে বাবা, হ্যাঁ মানুষটা কি পাগল হয়ে গেল? একা একা কার সাথে কথা বলছে? এই কি গো, বলি কার সাথে কথা বলছো? ভূতের সাথে। কি সব অলক্ষণে কথা বলছো? তুমি শুয়ে পড়ো, আমার কিছু কাজ আছে। এই রাত দুপুরে? হ্যাঁ গা, এই তোমার শরীর টরীর খারাপ হলো? কি হলো বলো তো? শরীর দারুণ চাঙ্গা, মন একেবারে ফুরফুরে। তুমি ঘরে গিয়ে শো, আমি বেরোচ্ছি। চলো গো। চলো গো গোপাল দাদা। রে কাজ কাজ করে মানুষটার মাথাটা একদম গেছে গো। ঠাকুর ঠাকুর রক্ষা করো, ঠাকুর রক্ষা করো, রক্ষা করো ঠাকুর। শোনো নতুন ভূত, ওই বাড়িতে আমাদের মন্ত্রী মশাই থাকে। তাকে একটু ঘুমের মধ্যে ওই পাহাড়ের মাথায় রেখে এসো। আমি বাড়ি যাচ্ছি। হ্যাঁ, তুমি কাজ শেষ করে চালে গিয়ে শুয়ে পড়বে। ঠিক আছে গো গোপাল দাদা। কি যেন কপালে পড়লো। হে মা, কাক আমার মাথায় ইয়ে করে দিল। হ্যাঁ, যা যা, হুস হুস। আচ্ছা, আমি এখানে কি করে এলাম এই পাহাড়ের ওপরে? কি জানি, আমার তো কিছুই মাথায় আসছে না। যাই, বাড়ির দিকে যাই। আজ কি হলো? মন্ত্রীটা এত দেরি করছে কেন? সেদিন তো এত বড় বড় কথা বলল। আসুক আসুক, আজ বড় বড় কথা বলা আজ আমি ওর পার করব। এই যে মন্ত্রী, আজ তোমার এত দেরি হলো যে? মন্ত্রী মশাই বোধহয় প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন। গোপাল বেটা কি করে জানলো? হ্যাঁ, এটা কি গোপালের কারসাজি নাকি? হ্যাঁ, ঠিক আছে, আমিও প্রস্তুত আছি। মহারাজ, বাড়িতে সকালে আচমকা কিছু অতিথি এসেছিলেন, তাই তাদের জন্য আয়োজন করতে একটু দেরি হয়ে গেল আর কি। মহারাজ, মন্ত্রী মশাইয়ের অতিথি মানে রাজ অতিথি, ওনাদের রাজপ্রাসাদে আমন্ত্রণ জানানো উচিত। বাহ বাহ বাহ, এটা গোপাল তো দারুণ কথা বলেছে। প্রহরী! এই রে, গোপাল আবার খেলে দিল। হ্যাঁ মহারাজ, তারা এখন নেই। নেই মানে? এই যে বললে আছে। ছিল তো, এখন নেই, মানে চলে গেছে। আরে এলোই বা কখন আর গেলই বা কখন? ওই মাঝরাতে এসেছিল, ভোর রাতে চলে গেল, তাই না মন্ত্রী মশাই? রাতে এলো, ভরে গেল, সব কিছু নিয়ে গেল। বুঝলাম। তা মন্ত্রী, কাল যেন দেরি না হয়। সবার কাজ তাহলে শুরু করা যাক। সেদিন আমার পেছনে খুব লেগেছিলেন না?
এবার দেখুন আমি কেমন সুদে আসলে ফেরত দিই, শুধু দেখে যান। আজ খাওয়াটা খুব জব্বর হয়েছে। মেয়ে জামাই খুশি তো? হ্যাঁ হ্যাঁ, খুব খুশি, খুব খুশি। হ্যাঁ গো, তোমার ওপর খুব চাপ যাচ্ছে না গো? হ্যাঁ, আজ সকালে সূর্যটা কোন দিকে উঠেছিল বলো তো? কেন গো? হ্যাঁ? না, হঠাৎ তুমি এত ভালোভাবে কথা বলছো। তা যাক গিন্নি, যাও, রাত হয়েছে, তুমি শুয়ে পড়ো, আমার কাজ আছে। এত রাতে? বলছি, এত রাতে তোমার কি রোজ এত এত কাজ থাকে গো? হ্যাঁ? ও তুমি বুঝবে না, অনেক যোগ বিয়োগ গুণ ভাগ থাকে তো। আমার এক অবতার আছে, তাকে নিয়ে রাজ্যের চারপাশটা ঘুরে দেখতে হয়। যাও যাও, তুমি শুয়ে পড়ো। কাঠ কোথায় ফেলবো? আজ মন্ত্রী মশাইকে তার পালঙ্ক সমেত খোলা মাঠে ফেলে আসবে। ভাগ্যিস মন্ত্রী গিন্নি নেই। মন্ত্রী গিন্নি বাপের বাড়ি, আর মন্ত্রী মশাই খোলা মাঠে। কিরে বাবা, মন্ত্রী মশাই এখানে এভাবে শুয়ে আছে কেন? কেউ গিয়ে ওই রাজামশাইকে খবর দাও। আমি মহারাজকে খবর দিতে যাচ্ছি। ও মন্ত্রী মশাই, মন্ত্রী মশাই, ও মন্ত্রী মশাই। এ, এ, আমি আমি এখানে কেন? আহা, সেটাই তো আমাদের প্রশ্ন, যে আপনার ঘর থাকতেও আপনি ওই খোলা মাঠে কেন শুয়ে আছেন? বলো কি, মন্ত্রী খোলা মাঠে শুয়ে কেন? সেটাই তো বুঝতে পারছি না। ঘর থাকতে খোলা মাঠে? ওহ, মন্ত্রী না এলে তো জানাও যাচ্ছে না। ঘর থাকতে মন্ত্রীমশাই বাইরে কেন শুয়ে? আহ, আরে সেটা মন্ত্রী না এলে তো জানাও যাবে না। ওই তো মন্ত্রীমশাই আসছেন। কি মন্ত্রীমশাই, আপনি নাকি মাঠে শুয়েছিলেন কাল রাতে? হ্যাঁ, কাল রাতে কি ভীষণ গরম পড়েছিল, তাই 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 ওই ভারী পালঙ্ক আপনার বাড়ি থেকে তুলে মাইল খানেক হেঁটে খোলা মাঠে এসে শুলেন। বাহ বাহ বাহ। ব্যাপারটা কিন্তু খুব গোলমেলে মন্ত্রী। আহ, কি যে হচ্ছে। আচ্ছা, খোলা মাঠে শুতে তোমার ভয় করেনি? ওই যে কথায় আছে না, লজ্জা ঘেন্না ভয় তিন থাকতে নয়। ভাঙবে তবু মচকাবে না। আমাকে চেনেন না মন্ত্রী মশাই, আপনি ভাঙবেন এবং মচকাবেন। বটা ঘটা, তোদের সাথে কথা আছে। বলুন, কি কথা? আজ রাতে আমার বাড়ি একটু নজরে রাখতে হবে। আপনার বাড়ি? কেন? দেখবি আমি ঘুমের মধ্যে হেঁটে বেড়াচ্ছি কিনা। এ আবার কি কথা? কই, আপনার এই রোগটা ছিল বলে তো জানি না। আমি দুদিন ধরে খুব চাপের মধ্যে আছি। আমি রাতে শুচ্ছি বাড়ির মধ্যে, কিন্তু ঘুম থেকে উঠছি কখনো পাহাড়ের মাথা থেকে, আবার কখনো খোলা মাঠ থেকে। কি যে হচ্ছে ছাই, কিছুই বুঝতে পারছি না। এ তো ভয়ঙ্কর কথা। আজ একটু আমাকে পাহারা দে। আপনি নিশ্চিন্তে যান, হ্যাঁ আমরা আছি আছি। আমায় বাঁচালি। এই ঘটা, আমি যা দেখছি তুই তাই দেখছিস তো? মন্ত্রী মশাই খাট শুদ্ধ উঠছেন। মন্ত্রী মশাইকে ভূতে ধরেছে রে।
কি আজ আমি কোথায়? আমি রাজবাড়ির ছাদে কি করে এলাম? হ্যাঁ, না, যাই, নিজের বাড়ি যাই। শুনলাম কাল রাতে তুমি ঘুড়ির মতো উড়তে উড়তে আমার ছাদে এসে লাট খেয়ে পড়ে গেলে। মা, ঘড়ির মতো উড়ে উড়ে রাজবাড়ির ছাদে লাট খেয়ে পড়ে গিয়ে মন্ত্রীমশাই কাঁদে। যাও মন্ত্রী যাও, তুমি আজ বাড়িতে বিশ্রাম নাও। ঠিক আছে মহারাজ। গোপাল, গোপাল একটু আসবে? তোমার সাথে একটা কথা আছে। যাও গোপাল যাও, মন্ত্রীর সাথে আলোচনা সেরে এসো। যথা আজ্ঞা মহারাজ। বলুন মন্ত্রী মশাই। গোপাল, আমি তোমার পায়ে পড়ছি, তুমি বাঁচাও। আমার সাহস নেই। আমি জানি এসব তোমার ইচ্ছেতেই হচ্ছে। ঠিক আছে, আজকের পর থেকে আপনার কিচ্ছুটি হবে না। শুধু একটা কথা মনে রাখবেন, অপরকে সম্মান করলে নিজেও সম্মান পাবেন। মনে রাখবো গোপাল। মহারাজ, আর অঘটন ঘটবে না, কথা দিলাম। আচ্ছা মন্ত্রী আকাশে উঠলো কি করে? ইন্দ্রজাল, জাদু। উফ, বাপ রে বাপ, কি গরম পড়েছে রে বাবা। সূর্য এই সবে উঠলো, তার মধ্যেই চামড়া একেবারে পুড়ে ছাই হয়ে গেল গো। যাই, পুকুরে একটা ডুব দিয়ে আসি। হ্যাঁ, তাই যাও, তবে একটু তাড়াতাড়ি এসো। আমি কিন্তু তোমার জন্য ভাত বেড়ে বসে থাকতে পারবো না। হ্যাঁ, জল দেখেই লোভ হচ্ছে, মনে হচ্ছে জলেই ডুবে থাকি। আচ্ছা লোক তো, গেছে তো গেছেই, ফেরার নাম নেই। এদিকে ভাত জুড়িয়ে গেল যে। মনে হচ্ছে ডুবেই থাকি, আর উঠবো না। জলে ডুব দিয়ে কতক্ষণ থাকবে? দেখাচ্ছি মজা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমাকে দেখেই জলে আবার ডুব না? দেখি দেখি লোকটা কতক্ষণ ডুবে থাকে, উঠতে তো হবে নাকি? এই আর একবার যদি ডুব দাও তো এই তোমার মাথায় ভাঙবো। সাধ করে কি বসে আছি গিন্নি? আহা, কি শান্তি। নাকে শিকনি নিয়ে হ্যাঁচো হ্যাঁচো করলে কিন্তু আমায় দেখো না। আমি বাবু তোমার সেবা করতে পারবো না। আরে না রে বাবা, কিছুই হবে না। আহা, শরীরটা একেবারে জুড়িয়ে গেল গো। আহ, কি শান্তি। কি ব্যাপার, গোপাল এত দেরি করছে কেন? আজ যে আমার খুব জরুরি মন্ত্রণা ছিল। শুভ কার্যে দিল তো বেটা হাঁচি। মহারাজ, আজ আর কোনো মন্ত্রণা হবে না, হলেও তা শুভ হবে না। মহারাজ, এগুলো সব কুসংস্কার, মানার কোনো মানে নেই। হ্যাঁ, মুখে মারিতং জগতং। আমার কিছু হবে না। কিবির কিবির, এখন নাক ভর্তি সর্দি নিয়ে সারাদিন হ্যাঁচো আর হ্যাঁচো। মরণ হচ্ছে আমার। ঘরের কাজ ফেলে এখন সর্দি সামলাও। এমনিতেই মানুষটার বয়স হয়ে গেছে, কঠিন অসুখ না বাঁধিয়ে বসে। হ্যাঁ, বিছানায় একবার পড়ে গেলে কে সেবা করবে? আমি পারবো না বাবা, সেবা করতে পারবো না। কিন্তু যদি ভালো মন্দ কিছু হয়ে যায়, ইস, কি আজে বাজে কথা ভাবছি। মানুষটা এত বোকা যে জলে ডুবে থাকার কি বিপদ তা জানেই না। কপাল কপাল, সবই আমার কপাল। বোকা লোকের সঙ্গে
ঘর করার যে কি মরণ সে শুধু আমি জানি। এ আমার কি হলো? সাতটা জাহাজ একটার পর একটা ডুবে গেল। এখন তো আমার বেঁচে থাকার কোনো মানে নেই। আমি কর্পদক শূন্য। একমাত্র উপায়, যদি কৃষ্ণনগরের রাজা নির্দিষ্ট সময়ের মধ্যে কিছু স্বর্ণমুদ্রা আমাকে এনে দিতে পারে। কিন্তু পথ যে দুর্গম। চোর ডাকাতের ডেরা পার হয়ে কে আসবে এখানে জানি না। আমি আর ভাবতে পারছি না। আসলে একটা খুব দুরূহ কাজে বর্ধমানে কিছু মোহর পাঠাতে হবে। তবে রাস্তা বড় দুর্গম, চোর ডাকাতের উৎপাত। কেন মহারাজ? ও হঠাৎ করে বর্ধমানের মহারাজের কাছে মোহর পাঠাতে হবে কেন? তার রাজকোষ কি শূন্য হয়ে গেছে নাকি? আরে না না, বর্ধমানের বণিক সুদত্ত খুব বিপদে পড়েছে। তার সপ্তডিঙা সাগরে ডুবে গেছে। সুদত্ত এখন কপর্দক শূন্য। তার মহাজনরা কালই তার কাছে মোহর দাবি করেছে, নইলে তাকে গ্রেফতার করা হতে পারে। সুদত্তর এই বিপদে কাকে দিয়ে পাঠাবো মোহর? কে সেই বীর যেই বিপদ সংকুল পথে যাবে বর্ধমানে? ভালো কাজে লোক পাঠানো হবে, তাতে হাঁচি দিল গোপাল। ওকে রাজসভা থেকে বার করে দিন মহারাজ। হ্যাঁ, আমি কি তোমার বুদ্ধিতে চলবো? তোমার বুদ্ধি আমার যে কোনো গাধার থেকেও কম। চুপ করো। এখন কাকে পাঠাই তা নিয়ে আমার মাথা একেবারে গরম হয়ে যাচ্ছে। কেন মহারাজ? সেনাপতির মতো সাহসী মানুষ থাকতে আর কার খোঁজ করছেন আপনি? মহারাজ, আপনি ভগবানকে পাঠাচ্ছেন না কেন মহারাজ? ও আপনার কোন কাজে লাগে? আপনি কি বলছেন মহারাজ? রাজ্যের মন্ত্রী যাবে মোহর নিয়ে? একটা কথা বলি মহারাজ, মানে বলছি, ডাকাতের হাতে যদি আমার মৃত্যু হয় তবে যে রাজ্য মন্ত্রী হারা হয়ে যাবে। মানে মন্ত্রী ছাড়া রাজ্য কি চলবে? কে আপনাকে বুদ্ধি দিয়ে সাহায্য করবে মহারাজ? দেখলেন মহারাজ, প্রতিটি কথায় কেমন হাঁচি দিচ্ছে গোপাল। এটাই যদি ওর কাজ হয় তবে ওকেই পাঠান না। নাপিতের ছেলেকে রাজসভায় স্থান দিয়ে কি যে উপকার আপনার হয়েছে কে জানে। মহারাজ, কথায় কথা বাড়ে। আপনি যদি আদেশ করেন আমি যেতে রাজি। যদি শহীদ হই তবে গর্ববোধ করব। তবে আমাকে কাবু করার সাধ্য ভগবানেরও নেই। হ্যাঁ, এই আমি বলে রাখলাম মহারাজ। সাধু সাধু গোপাল, আমার রাজসভায় অন্তত একজনের তো দেখা পেলাম যে কোনো কাজেই ভয় পায় না। এতদিনে ভগবান মুখ তুলে চেয়েছেন রে ঘটা, নইলে আমাদের ডাক পড়ে। তা যা বলেছিস বটা। হ্যাঁ, নতুন মন্ত্রী এতদিন আমাদের ডাকেনি, ব্যাস ভাড়ার শূন্য হয়ে গেছে। এবার ভগবানের ইচ্ছায় যদি ভালো মৌকা মারতে পারি তবে বেশ কয়েকদিন চলে যাবে। কি বলিস বটা? তার বলতে রে ভাই। বুঝলে গিন্নি, সবাই আমাকে বোকা বলে মনে করে, কিন্তু রাজা মশাই এমন একটা কাজ দিয়েছেন যেখানে বুদ্ধি আর সাহস দুটোই লাগে। কি কাজ গো? তা এখন বলা যাবে না গিন্নি, আগে ফিরে আসি তারপর বলবো। বাবা, আজ সকালে না হয় একটু বেশি কথা শুনিয়েছি। তা কি তোমার ভালোর জন্যই তো নাকি? সেই রাগ এখনো পুষে রেখেছো? আর কিছু বলবো না বাবা, যাও। আরে না না, তা হতে যাবে কেন? কি মুশকিল? তাহলে বলো কোথায় যাচ্ছো? কি মুশকিল? আরে বাবা, বলা গেলে কি আর বলতাম না? বলবে না তো? ঠিক আছে, আমি কালই ভাইয়ের কাছে চলে যাচ্ছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, বলছি। শোনো। শোন, এবারের কাজ কিন্তু বেশ কঠিন। উতরে দিলে বকরা দুজনেই পাবি, তবে কাজটা একজনের। মনে হচ্ছে বটাকে দিয়েই কাজটা হবে। ওর চেহারাটা বেশ নরম, তবে ছদ্মবেশ নিতে হবে। দাঁড়ি গোপ লাগিয়ে বণিক সাজতে হবে। ঘরের ওদিকে দেখ, বণিকের পোশাক রাখা আছে, বটার গায়ে হয়ে যাবে। সে তো না হয় হলো, কিন্তু কাজটা কি সেটা তো আগে বলবেন। বলছি,
আগে কাছে আয়, কানে কানে বলি। খুব গোপনে করতে হবে কিন্তু, বুঝলি? বাহ, চমৎকার রাস্তা তো। কে বলেছে এই রাস্তায় এত চোর ডাকাত আছে? সঙ্গে চিড়ে আর চিনি আছে। রাস্তায় কলা গাছ চোখে পড়ে গেলে কলা পেড়ে নেব। হ্যাঁ, আচ্ছা, আমার এই বিপদে ফেলার এই সুযোগ কি ভগবান নেবে না? নিশ্চয়ই নেবে। ঠিক আছে, একটু সাবধানে থাকতে হবে। গোপালের জন্য ভারী দুশ্চিন্তা হচ্ছে। চোর ডাকাতের হাত থেকে ওই রাস্তায় কেউ আজ অব্দি রেহাই পায়নি। তা গোপাল কি পারবে? পারবে না যে তা তো আপনি ভালো করেই জানেন মহারাজ। না পারলে কি হবে, বড় জোর সহস্র মোহর চুরি যাবে। এ তো মহারাজের কাছে সামান্য অর্থ। এ তুমি কি বলছো মন্ত্রী? গোপাল তোমার সহকর্মী, তার জন্য তোমার চিন্তা হচ্ছে না? চিন্তা কেন হবে এমা? চিন্তা কেন হবে? ওকে তো আপনি জোর করে পাঠাননি। আরে গোপাল মোহরের লোভে নিজে থেকে যেতে রাজি হয়েছে। আমার তো সেখানেই চিন্তা, গোপাল ওই মোহর নিয়ে লোপাট না হয়ে যায়। আচ্ছা, বেটা ভগবান তাহলে নিজেই ডাকাত লাগিয়েছে। বেশ বেশ, এবার জমবে খেলা। তা ভাই, এই পথে তুমি কোথায় যাচ্ছ? তুমি কি বণিক? হ্যাঁ ভাই, আমিও বণিক। তুমি? আমি প্রখ্যাত বণিক বটকেশ্বর দাঁ। আমার সপ্তডিঙ্গা আছে, সপ্তডিঙ্গা বর্ধমানে ফিরছে। কি নেই তাতে? রেশম, গালিচা, মশলা, মসলিন, আপেল, আঙ্গুর সব পাবে। তবে কি জানো তো, আমার আর ধন দৌলতে মন নেই। এখন তীর্থস্থান দর্শন করে বাকি জীবনটা কাটিয়ে দিতে পারলেই বাঁচি। ও, তা তোমার পরিচয়টা তো জানলাম না। আমি ভাই কাঁচকলার ব্যবসা করি। বিভিন্ন প্রদেশে কাঁচকলা বেচে পেট চালাই। অদ্ভুত, তুমি কি বর্ধমান যাচ্ছ কাঁচকলা বেচতে? না না, কিনতে। আসার সময় যদি দেখা হয় তাহলে তোমায় অতি উত্তম স্বাদের কাঁচকলা খাওয়াবো। হ্যাঁ, তোমার তো যে কোনোদিন চাকরি চলে যেতে পারে, এখনো কিছুই কামাতে পারলে না। বলি, চাকরি চলে গেলে আমরা খাবো কি? তার কোনো ব্যবস্থা ভেবেছো কি? এত বোকা আমার ভেবো না কিনি, সব ব্যবস্থা হয়ে গেছে। আর দুদিন অপেক্ষা করো। এবার যা বুদ্ধি খাটিয়েছি না, তুমি রানীর মতো সারা গায়ে সোনার গয়না পরে পাঞ্চি ববে আর দাস দাসীদের আদেশ করবে। রাখো তোমার আদিক্ষেতা, সামান্য একটা নাম থেকে কবজা করতে পারলে না। তুমি আসলে একটা অতি নির্বোধ লোক। তুমি যাই বলো না কেন, আমার কত বুদ্ধি তা আমি জানি। ঠেস দিয়ে কথা না বলে এখন যা বলি তা করে ফেলো। জিনিসপত্র গুছিয়ে ফেলো, হাতে মাল এলেই রাজ্য ছেড়ে পালাতে হবে একেবারে অন্য রাজ্যে। মহারাজ আমাদের কোনো খোঁজই পাবে না। ভাই কাঁচকলা বণিক, তোমার খিদে পায় না? অন্ধকার তো ঘনিয়ে এলো, আমার কিন্তু খুব পেয়েছে। আমি কিন্তু দিনে কিছু খাই না, আজ তো খাবই না। বড্ড ধকল গেছে, ঘুম পেয়ে গেছে গো। ঘুম পেলে ঘুমিয়ে পড়ো। সত্যি বড্ড ধকল গেছে আজ। দাঁড়াও, আমি তোমার বিছানা করে দিই। দেবে? তা দাও। তোমার কি দয়ার শরীর গো। তবে তুমি তোমার বিছানা না করে আমার বিছানা করলে সেটা আমার পক্ষে খুব অপমানজনক হবে। আগে তোমার বালিশ বিছানা পাতো, তারপর আমারটা পাতো ভাই। হ্যাঁ ঠিক আছে, আমি আমাদের দুজনের শোয়ার জায়গাটা করে দিচ্ছি। শোনো, তুমি ঘুমিয়ে পড়ো, আমি ওই পুকুর থেকে চিড়ে ধুয়ে আনি। পেট একেবারে চুই চুই করছে।
কখন বেরিয়েছে গো লোকটা? বলে পেটে কিছু বললো কিনা জানা নেই। জঙ্গলের রাস্তায় যে একটু ফলমূল পেড়ে খাবে সে বুদ্ধিতেও তো কুলোবে না। সঙ্গে যে খাবার দিয়েছি তা খুলেও দেখবে কিনা কে জানে। আশেপাশের গ্রাম থেকে যে চারটি খাবার চেয়ে নেবে সে বুদ্ধিও তোর ঘটে নেই। কি করি? ও মা, হ্যাঁ তো ওই জঙ্গলে তো শুনেছি বাঘও আছে। হ্যাঁ, চোর ডাকাত তো ছেড়েই দিলাম। ওগো, তুমি ফিরে এসো, আর কখনো তোমাকে গাল বন্ধ করবো না গো। আমার কি হবে গো? আমি বিধবা হয়ে যাব নাকি গো? কি আশ্চর্য! নেই, কোথাও তো নেই। তাহলে গেল কোথায়? ভোজবাজির মতো উড়ে গেল নাকি? লোকটাকে জাদুকর দেখি কোনো গাছের ডালে ঝুলিয়ে রেখেছে কিনা। আবার এত কষ্ট সব চলে চলে গেল। ভগবানের কাছে মুখ দেখাবো কি করে? মহাশয়দের দেখে অভিজাত বণিকের দল মনে হচ্ছে। শুনুন, আমি মহারাজ কৃষ্ণচন্দ্রের সভাসদ। বিশেষ কাজে যাচ্ছিলাম বর্ধমানে বণিক সুদত্তের বাসগৃহে। এই দেখুন, আমার কাছে মহারাজের মোহর আছে। এই দুঃসাহসিক কাজে আমরা যদি আপনার কোনো কাজে লাগতে পারি তাহলে নিজেদের ধন্য মনে করব। তাহলে শীঘ্রই এই চোরটাকে আপনারা বেঁধে নিয়ে যান বর্ধমানের রাজার কাছে। মহাশয়, আপনার ধনরত্ন কিছু চুরি যায়নি তো? আমার কাছ থেকে চুরি করা ভগবানেরও অসাধ্য। ভাই গোপাল, তুমি কি জাদুকর? এত ধনরত্ন তুমি কোথায় লুকিয়ে রাখলে ভাই? না পেয়ে আমার খুব জানতে ইচ্ছে করছে। ওরে, তোর মতো নিপাট গর্ধব চোর হলে তাই হয়। আমি কিন্তু সহস্র মোহর তোর কাছেই রেখেছি। এই দেখ, চোরকে কখনো নিজের ঘরে চুরি করতে দেখেছেন মশাই? হ্যাঁ, বটা আমার বিছানা, বালিশ, ঝোলা, এমনকি গাছের ডাল পর্যন্ত তন্ন তন্ন করে খুঁজেছে, কিন্তু ভাবেনি আমি তারই বালিশের তলায় মুদ্রা লুকিয়ে রাখতে পারি। আপনার মতো বুদ্ধিমান সভাসদ পাওয়া মহারাজ কৃষ্ণচন্দ্রের সৌভাগ্য। তাকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাবেন। আপনি সত্যি বুদ্ধির জাদুকরই বটে। এই চোরটাকে আগে ধরে নিয়ে যান, 70 কারাগারে নিক্ষেপ করুন। আপনাদের অশেষ ধন্যবাদ। যাত্রা শুভ হোক। আমি চললাম আমার কাজে। সকাল হয়ে গেল, এখনো কেউ এলো না। এখন উপায়, আর একটু বেলা বাড়লেই তো দল বেঁধে সবাই আসবে। তখন কি হবে? কে বাঁচাবে? না, ঈশ্বর আমার উপরে যে কোনো কারণেই হোক কুপিত হয়েছেন। না হলে আমার এত শক্তিশালী সপ্তডিঙা এভাবে ডুবে গেল, আমাকে নিঃস্ব করে দিল। কাল থেকে আমার স্থান হবে কারাগারে। আমি বণিক সুদত্ত এখন রাস্তার ভিখারি। হায় ভাগ্যের কি করুণ পরিহাস! দেখো, সুদত্ত মস্ত বণিক, কত নৌ অভিযানের নায়ক, এই রাজ্যের সৌভাগ্যের প্রতীক।
তাকে কি আরেকটু সময় দেওয়া যায় না? এত তাড়াতাড়ি সে এত স্বর্ণমুদ্রা পাবে কোথা থেকে? না না না, এভাবে সুদত্তকে বাড়তে দেওয়া ঠিক নয়। সে এত কম দামে জিনিসপত্র দেয় কি করে? আমার সুগন্ধি তেলের ব্যবসা তো ওর জন্য তুলে দিতে হলো। না না না, তোমরা ওকে এভাবে সময় দেবার জন্য আমাকে অনুরোধ করো না। তোমরা কি করবে আমি জানি না, তবে আমার দেনা তাকে শোধ করতেই হবে, তা যেভাবেই হোক। একটা কাজ করা যেতেই পারে। এখন ধন সম্পত্তি বলতে ওই বসত বাটি, হ্যাঁ, সেটা সে আমাদের কাছে বন্ধক রাখতেই পারে। যখন ও দেনা মিটিয়ে দেবে তখন ওই সুদে আসলে হিসেব নিকেশ করে যা হোক একটা মীমাংসায় আসা যেতে পারে। তোমার লোক কিছুতেই মিটবে না। এত ধনসম্পদ তুমি রেখে যাবে কার জন্যে? তিনকুলে তো কেউই নেই। টাকা একটা নেশা ভায়া, টাকা একটা নেশা। টাকা ছাড়া আমি আর কিছুই ভাবতে পারি না, বুঝেছো? মাঝে মাঝে বেশি রাতে যখন কেউ থাকে না, তখন ওই মোহরগুলো গুনি। তার যে কি আনন্দ তা তোমাদের আমি বোঝাতে পারবো না, বুঝেছো? বাহ, এ তো চমৎকার নগর। কত লোক। এখন সুদত্ত বণিকের বাড়ি চিনব কি করে? ওই যে একজন আসছে, ওকেই জিজ্ঞেস করি। মহাশয় নিশ্চয়ই এই নগরের বাসিন্দা? আগে হ্যাঁ। তা আপনি কি এই নগরে প্রথম এলেন? কাউকে খুঁজছেন নাকি? আগে হ্যাঁ, আমি বণিক সুদত্ত মশাইয়ের বসত বাটি খুঁজছিলাম। তা আপনি কি জানেন তিনি কোথায় থাকেন? আরে তার বাড়ি চেনে না এমন লোক এখানে কেউ নেই। এই যে সেটাই তার বাড়ি। ধন্যবাদ ভাই। না, আর কোনো আশা নেই। রাজা কৃষ্ণচন্দ্রের কাছ থেকে যার সাহায্য আসার কথা ছিল সে তো এলো না। তাকে হয়তো ডাকাত মেরেই ফেলেছে। প্রভু, ওই কৃষ্ণনগরের রাজার কাছ থেকে একজন আপনার সঙ্গে দেখা করতে এসেছে। এসেছে? তাকে ওপরে নিয়ে এসো। ভগবান মুখ তুলে চেয়েছেন। ভগবান নয়, রাজা কৃষ্ণচন্দ্রের দাসানুদাস আমি শ্রী গোপাল ভাঁড়। এই নিন আপনার সহস্র মোহর। গোপালের তো এতক্ষণে চলে আসার কথা না। বড় দুশ্চিন্তা হচ্ছে হে সেনাপতি। গোপাল তুমি ফিরে এসেছো? এতক্ষণে ধরে প্রাণ এলো। তা সব কাজ সুসম্পন্ন হয়েছে তো? আগে মহারাজ, ভগবানের কৃপায় তা হয়েছে বটে। আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, নাপিতের ছেলে। তবে একটা কথা মানি, বুদ্ধিং যস্য বলং তস্য। জয় জয় গোপালের জয়। তোমাকে আটকানো ভগবানেরও অসাধ্য। ও গোপাল দাদু, তুমি অমন করে বসে আছো কেন গো? কি ভাবছো? আমরা খেলছি আর তুমি শুধু বসে বসে আমাদের দেখছো। তোমার মুখে হাসি নেই, কি হয়েছে দাদু? তোদের দাদার কথা মনে পড়ছে রে, তাই তোদের দিদিমার মন খারাপ। দিদিমার মন খারাপ হলে আমার মনও তো খারাপ হবেই না। হ্যাঁ হ্যাঁ রে, তোদের দাদু ঠিকই ধরেছে। হ্যাঁ সত্যি তো, পুজো কেটে গেল, দীপাবলি কেটে গেল, সব পুজো পার্বণ মিটে গেল, দাদা তো এলো না। বুঝলি, আমার তোদের দিকে চোখ পড়ে যাচ্ছে আর তোদের দাদার কথা মনে পড়ে যাচ্ছে। শোনো গিন্নি, আমি আগামীকালই ছেলের ছাত্রাবাসে চলে যাচ্ছি। কেন? আমি খোকাকে নিয়ে আসতে যাব। তাহলে তো ভালোই হয়, কিন্তু মহারাজ কি ছুটি দেবে না? আমার অনেক ছুটি পাওনা আছে। আমি মহারাজকে বললে মহারাজ না করবেন না।
তাহলে দাদু, দাদা কবে আসবে? এই তো কাল আনতে যাব, পরশু সকালে তোদের দাদাকে নিয়ে চলে আসবো। কি মজা, দাদা আসবে। দেখলে তো, শুধু খোকা আসবে এই কথাটা উঠতেই পরিবেশটা কিরকম চনমনে হয়ে উঠলো। হ্যাঁ মন্ত্রী, সবার কাজ শুরু করো, গোপাল এসে গেছে। মহারাজ, আমাকে কাল থেকে 3 দিন ছুটি দিতে হবে। আমার একটা খুব গুরুত্বপূর্ণ কাজ আছে মহারাজ। না না গোপাল, এখন ছুটি পাওয়া যাবে না। এখন কাজের চাপ রয়েছে, অনেক কাজ। তোমার ঘরের গুরুত্বপূর্ণ কাজের থেকে সবার কাজ বেশি গুরুত্বপূর্ণ। এবছরে আমি কোনো ছুটি নিইনি মন্ত্রী মশাই, আমার অনেক ছুটি পাওনা আছে, আর আমার ছুটি আমি নেব, আপনি নাক গলানোর কে? হ্যাঁ সেটা অবশ্য ঠিক, এবছরে গোপালের অনেক ছুটি পাওনা আছে। ঠিক আছে মন্ত্রী, গোপালকে কাল থেকে 3 দিনের ছুটি মঞ্জুর করে দিলাম। মহারাজ, এখন কাজের খুব চাপ, রাজসভায় অনেক লোকজনের দাবি দাওয়া পড়ে আছে। গোপালকে কিসের প্রয়োজন, তুমি আছো কি করতে? মন্ত্রী, তোমার এই স্বভাবটা বদলাও এবার, আর গোপালের পেছনে এত লেগো না। ঠিক আছে মহারাজ, তোমাকে 3 দিনের ছুটি দিলাম। অনেক অনেক ধন্যবাদ মহারাজ। কি গো, পেলে ছুটি? হ্যাঁ, পেয়েছি গিন্নি, পেয়েছি। অবশ্য মন্ত্রী মশাই বাধা দিতে চেয়েছিলেন, কিন্তু মহারাজ মন্ত্রী মশাইকে এমন ধমক দিয়েছেন, মন্ত্রী মশাই একেবারে চুপ। ঠিক হয়েছে, ছেলেকে আনতে যাবে তাও বাধা। হ্যাঁ, সন্তানের মায়া কি জিনিস সেটাই ভদ্রলোক জানেন না। গোপাল দাদু, তুমি কখন দাদাকে আনতে যাচ্ছ? কাল খুব ভোরে বেরিয়ে যাব, বুঝলে? এই কদিন তোমাকে যে একা থাকতে হবে গিন্নি। কি বলছো গোপাল দাদু? আমরা আছি না, তুমি চলে যাবে, আমরা সবাই দিদার কাছে থাকবো। দিদা, একদম ভয় পেও না। আমরা থাকতে কেন ভয় পাবে দিদা? না রে না, তোদের মতো নাতি নাতনি থাকতে আমার কিসের ভয়? হ্যাঁ, তবে আমার সাহসী নাতি নাতনিরা থাকতে আমি চিন্তা করছি। শুধু একটা কথা, তোদের বাবা আর মায়ের থেকে অনুমতিটা নিয়ে আয়। আমরা নিয়ে এসেছি। তুমি যখন রাজসভাতে গিয়েছিলে তখন আমরা দিদাকে বলে বাড়ি গিয়ে সব বলেছি। ব্যাস, নাও গিন্নি, আজ গরম গরম লুচি আর ছাঁকা তেলে বেগুন ভাজা বানাও দেখি। কাছে যাচ্ছি। এই বটা ঘটা বাড়ি আছিস নাকি? এই মন্ত্রী মশাইয়ের গলা না ঘটা? হ্যাঁ তাই তো রে। চলে আসুন মন্ত্রী মশাই ঘরের ভেতরে। এই ঘটা, যা বাইরের দরজাটা খুলে দে। আসুন মন্ত্রী মশাই, আসুন। চল চল চল, তোদের সাথে অনেক কথা আছে, চল। বলুন মন্ত্রী মশাই, কি খবর? কিছু তো একটা করতে হবে বটা ঘটা। গোপালটা খুব বেড়ে যাচ্ছে, ওকে কিছুতেই বাগে আনতে পারছি না। হাল ছেড়ে দেবেন না মন্ত্রী মশাই, কিছু একটা করতেই হবে। ওকে কিছুতেই বাগে আনতে পারছি না। ওকে রাজসভা থেকে বার করব, তারপর তোদের দুজনকে ঢোকাবো। সেটাই আর করে উঠতে পারছি না। একটা কিছু ভাব ভাব ভাব, জব্বর কিছু একটা ভাব। ওর ভিটে মাটি চাটি করতে না পারলে চলছে না রে। একটা অভিনব পরিকল্পনা মাথায় এসেছে মন্ত্রী মশাই। কি পরিকল্পনা? তবে শুনুন মন্ত্রী মশাই। কেমন বুঝলেন মন্ত্রী মশাই? কিরকম লাগলো? খারাপ নয়, কিন্তু বলা যাবে না ভালো। ওরা যদি ডালে ডালে চলে, আমাকে তো পাতায় পাতায় চলতে হবে। কি হলো মন্ত্রী মশাই, শুনেই মজে গেছেন? দিন দিন এবার ওই 100 মোহর দিন। এই রকম একটা ভুলভাল পরিকল্পনার জন্য 100 মোহর? আহা, তোদের যা হওয়ার হয়ে গেছে, তোদের দ্বারা আর কিচ্ছু হবে না, কিচ্ছু না, কিচ্ছু না। এইসব ভুসি জিনিসে তোদের মাথা ভর্তি। চললাম, একটু ভালো ভালো লোকের সাথে মেলামেশা কর, বুঝলি? একটু ভালো লোকের সাথে, মানে আমার মতো মেলামেশা কর। হ্যাঁ, মগজখানা উর্বর কর। যাকগে, শুভরাত্রি। কি বুঝলি ঘটা? কি আর বুঝবো বটা, আমাদের ভাগ্য, আমাদের পরিকল্পনা মন্ত্রী মশাইয়ের পছন্দ হলো না। মন্ত্রী মশাইয়ের পছন্দ হয়েছে, কিন্তু মন্ত্রী মশাই বোঝালেন যে ওই পরিকল্পনাটা মন্ত্রী মশাইয়ের ভালো লাগেনি, পরিকল্পনাটা নিয়ে নিলেন। ঠিক আছে মন্ত্রী মশাই, আপনি যদি পাতায় পাতায় চলেন তাহলে আমরা চলি পাতার শিরায় শিরায়।
উঠে পড়ো গো গোপাল দাদা, উঠে পড়ো উঠে পড়ো। এখন রওনা দিলে কাল ভোর ভোর পৌঁছে যাব। চলি গো। আরে কি মুশকিল, চলি বলতে নেই, বলতে হয় আসি। ঠিক আছে ঠিক আছে, আসি এবার তাহলে আসি। হ্যাঁ এবার এসো, আমাদের দাদাকে নিয়ে এসো। হ্যাঁ আমরা খুব খেলবো। হ্যাঁ দাদা কত জানে, দাদার কাছে অনেক কিছু শিখবো। দাদা কাল কখন আসবে? কাল নয় পরশু আসবে সকালবেলা। আসি রে। সবাই শান্ত হয়ে থাকবি। আসি গো গিন্নি। সাবধানে যাবে, রাতে কোনো সরাইখানায় থেকে যাবে, রাতে ভ্রমণ করো না। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আজ দেখছি মন্ত্রী এখনো আসেনি। মন্ত্রী ছাড়া কাজ কিভাবে চলবে? আমার মন্ত্রীটাও হয়েছে একটা ফাঁকিবাজ। ফাঁকিবাজ মন্ত্রী, একটা ষড়যন্ত্রী। ঠিক বলেছ সভাকবি, কাজের কাজ তো কিছু করে না, শুধু গোপালের কিভাবে ক্ষতি করা যায় সেইটা ভাবে। অপরের ক্ষতির চিন্তা করলে নিজে ক্ষতিতে পড়বে, সেটা উনি জানেন না। কি হলো মন্ত্রী? একটা একটা কাজে গিয়েছিলাম, কিন্তু দেরি হয়ে গেল। কি কাজ? মানে সেটা কি রাজসভা কেন্দ্রিক? একটা নকশা পেয়েছি। হে, নকশাতে একটা ছন্দে ভরা কটা পংক্তি আছে। ছন্দ ভরা পংক্তি? সেটা কি? কাগজে লেখা আছে, 3 মাথার মোড়ে গিয়ে চুপটি করে দাঁড়াও, ডাইনে বামে না তাকিয়ে সোজা এগিয়ে যাও, খানিক দূরে দেখতে পাবে শুকনো একটা গাছ, সেই গাছেতে দোয়েল ফিঙে করছে তাদের নাচ। গাছের থেকে 100 পা সোজা এগিয়ে গিয়ে মাটি খুঁড়ে যা পাবে যাও রাজার বাড়ি নিয়ে। এর মানেটা কি হলো মন্ত্রী? আমাকে একটু বুঝিয়ে বলে দাও। এটার মধ্যে আছে গুপ্তধনের হদিশ। গুপ্তধন মানেই রাজমশাই আপনার রাজকোষ পূর্ণ। বাবা 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 বাবা, খুব ভালো একটা খবর আনলে তো। তাহলে এর মধ্যেই আমার রাজকোষ একেবারে পূর্ণ হয়ে যাবে। এটা এখন আমার কাছেই থাকুক মহারাজ, আমি কাল জায়গাটা খুঁজতে যাব। কেমন? গারোয়ান, বেশ রাত হয়েছে বুঝলে, সামনে কোনো পান্থশালা দেখতে পেলে থামিও। রাত বিরেতে আর বাইরে বেরিয়ে কাজ নেই। আমরা প্রায় এসে গেছি গো গোপাল দাদা, রাতটা একটু টেনে চালালে কাল ভোর ভোর পৌঁছে যাব। আর কতটা রাস্তা বাকি আছে গো গারোয়ান? আর মাত্র 2 মাইল পথ বাকি আছে গো। ভাইপো কি করছে গো গোপাল দাদা? ও তো ঘুমিয়েই কাদা, ভেতরে চাদর মুড়ি দিয়ে অকাতরে ঘুমোচ্ছে। এখন কয়েকদিন থাকবে তো? হ্যাঁ, কিছুদিন ঘরের ছেলে ঘরে থাকুক, মায়ের আদর খাক। কই গো গিন্নি, আয় রে খোকা আয়। দিদিমা, মনে হয় গোপাল দাদু এলো। বাইরে গোপাল দাদুর গলার আওয়াজ পেলাম। মা, আসছি বাবা, আসছি। কি মজা, দাদা এসে গেছে। চল 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 চল। মা, মা কেমন আছো মা? তোমার পা দুটো দাও, প্রণামটা করি। থাক থাক, বেঁচে থাক। শোনো গিন্নি, আমি বাজার যাচ্ছি বুঝলে, একটু ভালো বাজার করে নিয়ে আসি। তাড়াতাড়ি যখন ফিরে এসেছি তখন এই দিনটা আর কামাই করব না। এই আমার বানর সেনা, তোরা তোদের দাদাকে একদম কাজ ছাড়া করবি না, কেমন? তুমি কিচ্ছু ভেবো না, আমরা কেউ দাদাকে ছাড়বো না। দাদার কাছে আমাদের অনেক কিছু শিখতে হবে। কি দাদা, শেখাবে তো? নিশ্চয়ই শেখাবো। এখন চল ভেতরে। মা, গরম গরম লুচি ভাজো, কতদিন তোমার হাতে রান্না খাইনি। তোরা সবাই দাদাকে নিয়ে আমোদ আহ্লাদ কর, আমি চট করে বাজারটা করে নিয়ে আসি। মা যাই, পুকুর থেকে স্নান করে আসি, শরীর মন একেবারে তাজা হয়ে যাবে। না না, একদম নয়। তুই এখন কদিন তোলা জলে স্নান কর, নতুন জায়গা, নতুন জল, শরীরে একটু সইয়ে নে। এ হাত মুখ ধুয়ে আয়, আমি তোদের খেতে দিই, তারপর তোরা বাইরে থেকে ঘুরে আয়, কেমন? ঠিক আছে, যা তুমি বলবে মা। লক্ষ্মী ছেলে।
বুঝলি, কতদিন পরে আমি আমার গ্রামে এলাম, সব কিরকম বদলে গেছে। ঠিক বলেছো। আচ্ছা দাদা, তুমি যেখানে থাকো সেখানে তোমাকে সকাল থেকে কি কি করতে হয়? সকালবেলায় ঘুম থেকে উঠে বাগানে কাজ করতে হয়। আমাদের ছাত্রাবাসের বাগানে নানা ধরনের ফুল আছে। তারপর আমাদের জলখাবার খেয়ে পড়তে বসতে হয়। কে রে তুই? তোকে তো এখানে দেখিনি। আমি তো আজই এলাম, আমি তো আপনাকে দেখেই চিনেছি, আপনি তো মন্ত্রী মশাই। হুম। আমি কে বলুন দেখি? কে? সে তুই যেই হ, একটা কথা বলে দিচ্ছি, এই বিচ্ছুগুলোর সাথে একদম মিশবি না। ওই ভাঁড়টা আছে না, মাটির ভাঁড়? না না, ওহো, গোপাল ভাঁড়। এই গোপাল এদের মাথায় তুলেছে। ভালোই হয়েছে আপনি আমাকে চিনতে পারেননি। চিনতে পারলে আপনার মনের কথাগুলো আমি জানতেই পারতাম না। এই তোরা বলে দে আমি কে। ও আমাদের দাদা, গোপাল দাদুর ছেলে, নাম হলো খোকা। এই রে, একটু কাঁচা খেলা হয়ে গেল। ও তাই, আমার বোঝা উচিত ছিল। যেমন বাপ তার তেমন ছেলেই তো হবে। বাবা, বাবা তুই তো খুব বড় হয়ে গেছিস, চিনতেই পারিনি। ভাগ্যিস চিনতে পারেননি মন্ত্রী জেঠু। আমার বাবাকে ভাঁড় বলা? আপনি তো জানেন না, বাপ কা বেটা আর সিপাহী কা ঘোড়া, কুছ নেই তো থোড়া থোড়া। এবার থেকে ভালোভাবে চিনতে পারবেন। আমরা একটু চারিদিকে দেখতে বেরিয়েছি। আপনি এখনো রাজসভায় যাননি? আমার বাবা তো কখন চলে গেছে। আমার অনেক কাজ, বুঝলি। পুরো রাজ্যটাকে নিজে নিজে না দেখলে কাজ কি করে চলবে? রাজামশাই তো শুধু আদেশ করে, সব কাজ তো আমাকেই করতে হয়। তাই তো রাজামশাই আমাকে খুব ভালোবাসে। আমি তো খেটে রোজগার করি। চললাম। মন্ত্রী মশাই তো দেখছি পায়ে পা বেঁধে ঝগড়া করে গেল। ওটাই ওনার কাজ বাবা। আমাদের দুজনকে চিনতে পারছো না তো? আমি বড়টা। আমি খটা। দুদিন আগে রাতে মন্ত্রী মশাই আমাদের কাছে এসে তোমার বাবাকে এই কৃষ্ণনগর থেকে তাড়াবার পরিকল্পনা করছিল। আমরা দূর থেকে দেখছিলাম। মন্ত্রী মশাই তোমার সাথে কথা বলছিলেন। আমরা মুক্ত, আমরা সবার জন্য কাজ করে পেট ভরাই। মাথার কাজ করে ওই উপরি আয় করি। পরিকল্পনা করে তোমার বাবাকে তাড়াবার একটা উপায় বললাম। মাথার কাজের কোনো দাম দিল না, বলল কি না এটা কোনো পরিকল্পনাই নয়। কিন্তু মন্ত্রী মশাইকে তো আমরা চিনি, আমরা জানি আমাদের পরিকল্পনা মন্ত্রী মশাইয়ের খুব পছন্দ হয়েছে। শুধু পয়সা দেওয়ার ভয়ে আমাদের মুখের উপর বলে দিল পরিকল্পনাটা বাজে। ঠিক আছে, আগে তো বলো কি ছিল পরিকল্পনাটা। শুনবে তবে? শোনো, আমি তোমাকে বিনামূল্যেই পরিকল্পনাটা দিলাম। আমরা চাই মন্ত্রী মশাইয়ের শাস্তি হোক, অনেক সয়েছি, আর না। ঠিক আছে, আগে তো বলো কি ছিল পরিকল্পনাটা। বড় কাকা, ঘটা কাকা, বলো না। কি গো গোপাল, তুমি তো আজকে ছুটিতে ছিলে। আগে আমার কাজ সকাল সকাল মিটে গেল, তাই চলে এলাম মহারাজ। তা ভালোই করেছো। এদিকে একটা ভালো খবর আছে। মানে আমাদের মন্ত্রী একটা পুরনো কাগজ পেয়েছে, তাতে একটা গুপ্তধনের হদিশ আছে। তার মানে গোলমাল আছে। কার সর্বনাশ করতে যাচ্ছেন কে জানে। মহারাজ, গুপ্তধন মানে তো রাজকোষে সম্পদ বাড়া, এটা তো খুব ভালো, কিন্তু এটা সঠিক তো? মন্ত্রী তো তাই বলল। ওই তো মন্ত্রী এসে গেছে। ও মন্ত্রী, তুমি যে কাগজটা পেয়েছো সেটা সঠিক তো? 100% মহারাজ। আমি জায়গাটা কোথায় হতে পারে তার একটা আভাস পেয়েছি মহারাজ। কিরকম? এই দেখুন না, 3 মাথার মোড়ে গিয়ে চুপটি করে দাঁড়াও। দাঁড়ালাম। তারপর কি আছে? হ্যাঁ, ডাইনে বামে না তাকিয়ে সোজা এগিয়ে যাও। সোজা এগোলাম। তারপর খানিক দূরে দেখতে পাবে একটা শুকনো গাছ, একদম দেখতে পাবে। বাহ, তারপর? সেই গাছেতে দোয়েল ফিঙে করছে তাদের নাচ। খুব পাখি আছে সেখানে। গাছের থেকে 100 পা সোজা এগিয়ে গিয়ে মাটি খুঁড়ে যা পাবে, যাও রাজার বাড়ি নিয়ে। ব্যাস, এটাই হলো গুপ্তধনের ঠিকানা। মানে
তুমি জায়গাটা ভালো করে বুঝেছো তো? এই একদম হাতের তালুর মতো করে চিনেছি, বুঝেছি। কাল আমরা সবাই হেয়ালি পড়ে পড়ে সেইখানে যাব। কি গোপাল, যাবে তো? হ্যাঁ। ও আরেকটা কথা, তোমার ছেলের সাথে দেখা হলো। ও মা, তোমার ছেলে এসেছে নাকি? বাবা বাবা বাবা, তাহলে কাল একবার আমার কাছে নিয়ে এসো। তোমার ছেলে মানে সে তো আমারও সন্তান তুল্য। আনবো মহারাজ। গোপাল একটু চিন্তায় আছে, তার মানে হেয়ালিটা ধরতে পেরে গেছে। কাল ওর বাড়ি ভাঙা হচ্ছে। কাল আমরা সবাই রাজসভায় যাব। তোমরা দুজনে অবশ্যই আসবে। মহারাজকে বলে তোমাদের পারিশ্রমিক ঠিক বার করে দেব, কোনো চিন্তা করো না। আমরা পারিশ্রমিক চাই না, ঠিকভাবে কাজ করে সৎ পথে বাঁচতে চাই। ঠিক আছে, আমি আমার বাবাকে দিয়ে বলাবো, দেখি কি করা যায়। চলো এবারে, মা কিন্তু চিন্তা করবে। কি ব্যাপার বাবা, তুমি কি এত চিন্তা করছো? মন্ত্রী মশাই একটা দারুণ সংকটে ফেলে দিয়েছে বুঝলি। এমন একটা হেয়ালি, 3 মাথার মোড়ে এলাম, দাঁড়ালাম, সোজা এগিয়ে গেলাম, একটা শুকনো গাছ, তার থেকে এগিয়ে আসছি। কি না, আমাকে এক্ষুনি বাড়ি থেকে সোজা 100 পা হেঁটে যেতে হবে। খোকা, তুই আমার পিছু পিছু আয়। গিন্নি, তুমি ওসো। সাতানব্বই পা, 98 পা, 99 পা, 100 পা। কি যা সন্দেহ করেছিলাম তাই। আমার বাড়ি থেকে এই শুকনো গাছের দূরত্ব 100 পা। মানে গুপ্তধন খুঁজতে হলে আমার বাড়ি ভাঙতে হবে। আমার মনে হয় এসব কিছু মন্ত্রী মশাইয়ের চক্রান্ত। হ্যাঁ, তুমি নিশ্চিন্তে বাড়ি চলো বাবা, তারপর আরাম করে ঘুমাও। কাল মহারাজের সঙ্গে দেখা করে হেয়ালির আসল অর্থ বুঝিয়ে দেব। কি করে? বাবা, মন্ত্রী মশাই যদি বুনো ওল হয়, আমিও তেমনি বাঘা তেঁতুল। তুমি কালকে আমার খেলা দেখবে। দেখেছো, বলি তোমার ছেলে এখন আর ছোট্টটি নেই। হ্যাঁ, কার ছেলে দেখতে হবে তো। হ্যাঁ, চলো বাড়ি চলো। কি গো গোপাল, তোমার ছেলে কই? আসছে মহারাজ। ওই বুনোলদের সাথে লড়তে গেলে তো বাঘা তেঁতুল হতে হবে, তাইও বাঘা তেঁতুল নিয়ে আসছে মহারাজ। আবার হেয়ালি? এই এখানে বুনোলটা আবার কে? সেটাও জানতে পারবেন, একটু ধৈর্য ধরুন না। আরে ওই তো এসে গেছে। আরে খোকা, এসো এসো এসো, তারপর বলো কিরকম লাগছে? আপনার শাসনে কেউ কি খারাপ থাকতে পারে? বাহ 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 বাহ, এই নাও খোকা, আমার মুক্তোর মালা। তোমাকে উপহার দিলাম। কি সুন্দর কথা বললে। ধন্যবাদ মহারাজ। আচ্ছা মহারাজ, এখানে সৎ পথে কেউ যদি উপার্জন করতে চায়, তাহলে কি তাকে সুযোগ দেওয়া যায়? নিশ্চয়। তাহলে আমি আমার 2 জন আপনজনকে ডেকে আনি, ওদের কাজের খুব প্রয়োজন। ডাকো ওদের। তাহলে আমি ওদের নিয়ে আসছি। এই আবার কি হচ্ছে সব, ঠিক বুঝতে পারছি না। মন্ত্রী মশাই কেমন ঘাবড়ে গেছে মনে হচ্ছে। ওই তো খোকা আসছে, সাথে বটা ঘটা। বটা ঘটা এখানে? কি মন্ত্রী জেঠু, আপনার ওই হেয়ালির কাগজখানা দিন না। কেন হে ডেপো ছেলে, পাকা ছেলে, তোমাকে কেন দিতে যাব? ওখানে একটু ভুল আছে, ভুলটা ঠিক করে দেব। কি কাণ্ড মন্ত্রী, তোমার কাছে ভুল কাগজ? তাহলে ঠিকটা কার হাতে? এই বটা কাকা আর ঘটা কাকার কাছে। বাকি কথা বটা কাকা আর ঘটা কাকা বলবে। বলো শুনি। প্রণাম মহারাজ। আসলে সেদিন রাত্রে মন্ত্রী মশাই আমাদের বাড়ি এসে গোপাল দাদাকে কিভাবে তাড়ানো যায় সে সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করে। আমি একটা পরিকল্পনা করে দিই। মন্ত্রী মশাইকে বলি গুপ্তধনের কথা একটা সাংকেতিক ছড়া, যার কোনো সত্যতা নেই। তার মানে এই হেয়ালির কোনো সত্যতা নেই?
না মহারাজ, এতে করে গোপাল দাদার ঘরটা ভেঙে গোপাল দাদাকে বেঘর করার ইচ্ছা ছিল। আমাদের খুব অন্যায় হয়েছে মন্ত্রীমশাইয়ের সঙ্গ দেওয়া। ওই সংকেত অনুযায়ী যে জায়গায় পৌঁছতো সেটা হলো গোপাল দাদার বাড়ি। তার মানে গুপ্তধনের খোঁজ করতে হলে গোপালের বাড়ি ভাঙতে হতো। মহারাজ, আমার মনে হয় একটা ঠিকঠাক কাজ পেলে বটা ঘটা নিজেদের বদলে ফেলবে। মন্ত্রী, এরপর আর তোমার কিছু বলার আছে? আমার খুব ভুল হয়ে গেছে মহারাজ, আমাকে ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন মহারাজ। না 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 না, তোমাকে ক্ষমা করা যায় না। তোমার শাস্তি হলো আমার মন্ত্রিত্ব থেকে তোমাকে বরখাস্ত করা হলো। আর এখন এই রাজসভায় তুমি কান ধরে উঠবোস করবে, আর সেটা গুনবে খোকা। আর বটা কাকাদের কাজের ব্যাপারে মহারাজ? এই মুহূর্তে বটা আর ঘটাকে সহকারী কোষাধ্যক্ষ নিযুক্ত করা হলো। জয় মহারাজের জয়। না না না, আমার জয়ধ্বনি না দিয়ে খোকার জয়ধ্বনি দাও। আর মন্ত্রী, শুরু করো 100 বার কান ধরে উঠবোস। আর খোকা, তুমি গোনো গোনো। নিশ্চয়ই মহারাজ। 1 2 3। बाप का बेटा सिपाही का घोड़ा, कुछ नहीं तो थोड़ा थोड़ा। খোকা বাবু করলেন কাবু, ভাঙলো মন্ত্রীর দাঁতের গোড়া। বড় সাধ ছিল, ঠাকুরই সব মিটিয়ে দিল। তিনি যা দিয়েছেন খুশি তাতেই, তিনি তো রেখেছেন দুধে ভাতেই। বলি খুব যে ফুর্তি দেখছি, ফুর্তির প্রাণ ভূষণ্ডির মাঠ। হ্যাঁ, কি বলছো গিন্নি? ভূষুণ্ডির মাঠে ফুর্তি? এ কি আজব কথা বললে? হ্যাঁ, ভূষুণ্ডির মাঠে তো শুনেছি ওই ভূত পেতনি দৈত্যি দানও থাকে। আসলে হবে ফুর্তির প্রাণ গড়ের মাঠ। অনেকটা আমার এই ট্যাঁকের মতো, বুঝলে? মাসের শেষ হলেই ফাঁকা। এ তোমার ট্যাগ বেতন পাওয়ার প্রথম দিন থেকে ফাঁকা থাকে। হ্যাঁ, ও আর নতুন কি? ভাগ্যে আমি ছিলাম তাই এ যাত্রায় বেঁচে গেলে, না হলে ভেসে যেত ভেসে যেত। কিপটে কোথাকার আমার জীবনটাকে একেবারে শেষ করে দিল। এই, আমাকে কিপটে বলবে না, বুঝলে? কিপটে আমি নই, আমি হলাম গিয়ে ওই সংযমী, বুঝলে? সংযমী? আমার হাড় মাস কালি করে দিলে। তোমার সংযমটা শুধু আমার কাছে। আমি কিছু চাইলেই তোমার সংযমটা একটু বেড়ে ওঠে। এই, তুমি কিন্তু পায়ের উপর পা তুলে ঝগড়া করছো গিন্নি। আমি রাজসভা থেকে সবে ফিরেছি, খিদে পেয়েছে, কোথায় খাবার মুখের কাছে ধরে বলবে আহা কত খেটে এলে, এই নাও তোমার মুখে খাবার তুলে দিই। আদি খেতা খেটে এলে নুনি, তা কি খেটে এলে শুনি? ওই তো রাজসভায় গিয়ে খালি বক বক আর বক বক, মুখে মারিতং জগতং। কোথায় তাড়াতাড়ি ফিরে এলাম, একটু গল্প করব, তা না শুরু করে দিয়েছে একবার। ফিরে একেবারে আমাকে উদ্ধার করে দিয়েছো। একদিকে তুমি আর একদিকে মন্ত্রী মশাই। মন্ত্রী মশাই কি দিল খোলা! কাল বাজারে দেখলাম নিজের বউকে নিয়ে শাকরার দোকানে গিয়ে কত হাসি মুখে বউকে সোনার হার কিনে দিচ্ছে। ও, এই ব্যাপার। হ্যাঁ, মন্ত্রী মশাই আমার থেকে বেতন বেশি পান, আর তাছাড়া আমি মন্ত্রী মশাইয়ের মতো অসৎ হতে পারবো না। তখন থেকে বলছি আমার খিদে পেয়েছে, খিদে পেয়েছে। তা কথাটা তোমার এই কুলোর মতো কানে ঢুকছে না? কি বললে? আমার কুলোর মতো কান? আবার বলো দেখি। কি আবার বলবো? ওই তোমার কান কুলোর মতো কিনা? হ্যাঁ হ্যাঁ, একবার নয় 100 বার বলবো। এত বড় কথা? ঠিক আছে, এই রইলো তোমার সংসার, আমি চললুম। যাবে আর কোথায়? ঘুরে ফিরে সে আমার কাছেই তো ফিরবে। তা যাও, ঘুরে এসো। আমি ঘুরতে যাচ্ছি না, আমি সংসার ত্যাগ করে যেদিকে দু চোখ যায় সেদিকে চলে যাচ্ছি মানে চলেই যাচ্ছি, আর ফিরবো না। ঠিক আছে, যাও। যাবে আর কোথায়? মা আর ভাইয়ের ওখানে যাবে, দেখবো কদিন বসিয়ে খাওয়ায়। এই দেখ দেখ, দিদা কোথায় যাচ্ছে? যাচ্ছে তো বুঝলাম, কিন্তু এত জোরে জোরে হাঁটছে কেন? চল দেখি, দিদাকে জিজ্ঞেস করি। ও দিদা, তুমি কোথায় যাচ্ছ? আপাতত যেদিকে দু চোখ যায় সেদিকে। দিদা রেগে গেছে, রাগ ভাঙাতে হবে। ও দিদা, সন্ধে হচ্ছে তো, রাস্তাঘাট অন্ধকার হয়ে যাবে যে।
একা একা যেও না, গোপাল দাদুকে সাথে নিয়ে যাও। চুপ! খালি দাদু আর দাদু, আমার কাউকে কাউকে দরকার নেই। তোরা থাক, তোদের দাদুকে নিয়ে আমি চললাম। দেখবো তোদের কে তালের বড়া করে দেয় আর কে তোদের গুড়ের মোয়া করে খাওয়ায়, দেখবো। ও দিদা, তুমি যেও না, শোনো না, একবার দাঁড়াও। না না না, আর থাকে? এই আমি যাচ্ছি, আর ফিরবো না, ফিরবো না। দিদা, ও দিদা, তোমার কি হয়েছে? কেন রেগে আছো? কেন রেগে আছি সেটা তোদের গোপাল দাদু ভালো বলতে পারবে। আমাকে না জিজ্ঞেস করে তোদের দাদুর কাছে যা। হ্যাঁ, ওই দেখো গোপাল গিন্নি এই ভর সন্ধেবেলায় চললো কোথায়? তুমি একটু ডেকে জিজ্ঞেস করো না। আর শোনো, জিজ্ঞেস করার সময় বারবার গলার হাতটা দেখাবে। ঠিক বলেছো, ওকে একটু রাগাতে হবে। অনেকদিন কাউকে রাগানো হয়নি। ও গোপাল গিন্নি, গোপাল গিন্নি, এই সন্ধেবেলায় যাচ্ছ কোথায়? ব্যাস যাচ্ছি একটা কাজে, দিল পিছু ডেকে। চত্বরসব। ও মা, এই সন্ধেবেলায় কোথায় যাচ্ছ? ও বাবা, বলি হাত দিয়ে বারে বারে গলায় সোনার হারটা দেখাচ্ছে। এই পরশু কিনলাম। কেমন হয়েছে গো গোপাল গিন্নি? বলো বলো। পয়সা দিয়ে যখন কিনেছেন তখন ভালো হতে বাধ্য। হ্যাঁ, ঠিক বলেছো গোপাল গিন্নি। হাড়ের কাজটা দেখো, কি সূক্ষ্ম কাজ। দেখো দেখো দেখো। এই সন্ধেবেলা না হাড়ের সূক্ষ্ম কাজটা ঠিক মতো দেখা গেল না। ওটা একদিন সময় করে আপনার বাড়ি গিয়ে দেখে আসবো। হ্যাঁ, এই আমার একটু তাড়া আছে। গোপাল বাড়িতে আছে? কেন মন্ত্রী মশাই, আপনি কি যাবেন? হ্যাঁ, যেতে পারেন, গিয়ে দেখে আসুন কেমন আছেন। চলি। বলি কথা না বললে চলছিল না। আমি তো কথা বলছিলাম। তোমার কি হলো? কথা বলে কি হলো? দিল তো মুখের মতো জবাব। তোর আনন্দটাই মাটি করে দিলে। তুমি না একটা কি জানো? ধুর। গোপাল দাদু, দিদাকে দেখলাম। ও গোপাল দাদু, দিদিমা রাগ করে কোথায় গেল গো? কি করে বলি বলতো? তোরা কি দেখলি? তখন তো আমরা খেলছিলাম, সেই সময় দেখি দিদা খুব তাড়াতাড়ি হাঁটছে। আমরা সামনে গেলাম। ও দিদা, তুমি কোথায় যাচ্ছ? আপাতত যেদিকে দু চোখ যায় সেদিকে। একা একা যেও না, গোপাল দাদুকে সাথে নিয়ে যাও। চুপ! খালি দাদু আর দাদু, তোরা থাক, তোদের দাদুকে নিয়ে আমি চললাম। দিদা রেগে গেছে, রাগ ভাঙাতে হবে। তোমার কি হয়েছে? কেন রেগে আছো? কেন রেগে আছি আমাকে না জিজ্ঞেস করে তোদের দাদুর কাছে যা। হ্যাঁ, কি করে বলবো বলতো তোদের দিদা কোথায় গেল? ভেবেছিলাম রাগ কমলেই আবার ফিরে আসবে। না গো গোপাল দাদু, রাগ তো কমলোই না, উল্টে বেড়ে গেল। এবার কি করবে গোপাল দাদু? আর একটু দেখি বুঝলি, তারপর তোদের দিদিমাকে খুঁজতে যাব। কি যে করে না তোদের দিদা, এখন কি করছে কে জানে। বাবা রে, এই রাস্তাটা বেশ অন্ধকার। হ্যাঁ, বলি কি হবে? ফিরে যাব? না না না, কিছুতেই না। ফিরে গেলেই তো কথা শোনাবে। তোমার দৌড় বোঝা গেছে। আমি তো জানতাম আমার কাছেই ফিরে আসতেই হবে। গোপাল গিন্নি এত রাতে এখানে একা একা কি করছে? মনে হচ্ছে ওই রাগ করে বাড়ি থেকে চলে এসেছে। একটু খবর নিতে হবে তো। গোপাল বউ বলে কথা। বলছি, ও গোপাল বউ, ও গোপাল বউ। কে অন্ধকারে দাঁড়িয়ে ডাকছো? আমি ভোলা ময়রা গো। তা তুমি এই এত রাতে কোথায় যাচ্ছ? এই ভোলা ময়রা মানে তোর বন্ধু। সাহস নিয়ে কথা না বললে ভাববে আমি ভয় পেয়েছি। হ্যাঁ, সব কথা লকিয়ে দেবে। হ্যাঁ, কি গো, কথা বলছো না কেন? ভয় পেয়েছো বুঝি? ভয়? কেন 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 ভয় পাবো? কেন কেন?
তুই বাঘ না ভাল্লুক? হ্যাঁ, এই রাতের বেলায় কোথায় যাচ্ছ? সাথে গোপাল নেই, তাই জিজ্ঞাসা করছিলাম। আমি মায়ের কাছে যাচ্ছি। হ্যাঁ, এখন থেকে আমি ওখানেই থাকবো। হ্যাঁ, আর গোপাল? এখানে নাতি নাতনি নিয়ে সুখে থাকবে। আমি চললাম। হ্যাঁ। সর্বনাশ! জঙ্গলের রাস্তার দিকে গোপাল বউ যাচ্ছে, ওদিকে রাস্তার খুব বিপদের। কি করি? পেছন পেছন যাব না গোপালকে কি খবর দেব? না, একদম একা ছেড়ে দেওয়া তো ঠিক হবে না। আমি বরং ওর পেছন পেছন যাই। ওরে বাবা রে, কি বিকট ভাবে পেঁচা ডাকছে। হ্যাঁ? না, খুব ভুল করে ফেলেছি। একা একা এই রাতে বেরোনোটা ঠিক হয়নি। ওহ, ওই যে দূরে আগুন জ্বলছে, তার মানে সামনে কোনো গ্রাম আছে। হ্যাঁ, যাবো যাবো যাবো। ভাইরা, আজ আর ডাকাতি করতে যাব না। আজ দিনটা পুরো বিশ্রাম নেব। হ্যাঁ ওস্তাদ, কেউ আসছে। ভালোই হলো, যা পাওয়া যায় সেটাই নেব। এখান থেকে দেখি, দেখতেও পাবো আর শুনতেও পাবো। কে তুমি? আমি পদ বলে এখানে চলে এসেছি। হাতের গলায় কানে যা আছে সব ভালো মেয়ের মতো আমাদের হাতে দিয়ে দাও। হ্যাঁ, আমার সেই রকম কিছুই নেই। ওস্তাদ, মশালটা কাছে নিয়ে গিয়ে ভালো করে দেখি। মা, তুমি মহিলা, আমরা মহিলাদের শুধু বলি যা কিছু আছে সেটা দিয়ে দেওয়ার জন্য। আমাদের সত্যি কথা বলো। হ্যাঁ, এই আমার স্বামী খুব খুব দরিদ্র, রাজসভায় কাজ করে বটে, কিন্তু ওই মনে হয় তাল পুকুর, কিন্তু ঘটি ডোবে না। হ্যাঁ, তার মানে রাজকর্মচারী। বাহ, তা কি নাম? বলি স্বামীর নাম তো নেওয়া যায় না, তবে সবাই ওকে খুব মান্যি করে। হ্যাঁ, মহারাজ ওকে খুব ভালোবাসে, খুব খুব ভরসা করে। হ্যাঁ, তুমি গোপাল ভাঁড়ের কথা বলছো না তো? হ্যাঁ, আমি ওনার কথাই বলছি। হ্যাঁ, আচ্ছা, অজান্তে খুব দামি জিনিস আমার হাতে এসে গেছে। গোপালের সাথে আমার অনেক হিসেব বাকি আছে। কি গো, বলছি চেনো নাকি আমার স্বামীকে? হাড়ে হাড়ে চিনি। তোমার স্বামীর জন্য আমার এই দশা। হ্যাঁ, আমার স্বামী কখনো কারো ক্ষতি করে না। হ্যাঁ, আমার স্বামীকে যারা ভালোবাসে না তার মানে তারা খারাপ। হ্যাঁ, ভালোই হয়েছে, তোমাকে আটকে রেখে গোপালের সাথে হিসেবটা ঠিক করে নেব। ওর জন্য যা হারিয়েছি তা সুদে আসলে আদায় করে নেব। রে, গোপাল বউয়ের তো খুব বিপদ। না 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 না, এবার ওই চুপি চুপি গিয়ে গোপাল দাদাকে খবর দি। বলি তুমি কি গো, একটা অবলা মেয়েকে আটকে রাখবে? তবেই তো গোপালকে পাবো। হ্যাঁ, অবলাকে আটকে রেখে সবল গোপালকে ধরতে হবে যে। এই গোপাল বউকে খাতির করে আমাদের কাছে যা আছে তা খেতে দে। হ্যাঁ, খেতে দে। রাগের মাথায় খুব খুব হঠকারি করে ফেলেছি। এবার কি করব তাই ভাবছি। বলে ভয় পেয়েছি, ওটা তো বলা যাবে না। না না না, আমি গোপাল গিন্নি, আমিও এর শেষ দেখে ছাড়বো। আচ্ছা, বলি ও কি এতক্ষণে খবর পেয়েছে? হ্যাঁ, না রে, এবার আমাদের বেরোতে হবে, বুঝলি? আর চুপ করে বসে থাকলে চলবে না রে। তোদের দিদিমা নিজে বিপদে পড়লো আর তার সাথে আমাকেও বিপদে ফেললো। চলো গোপাল দাদু, আর দেরি করো না। পুটি ঠিক বলেছে, আমাদের এবার যেতে হবে। একটা লণ্ঠন জ্বালাতে হবে। আচ্ছা, আমি চালাচ্ছি। গোপাল দাদা, ও ও গোপাল দাদা, আমি দেখলাম। কি দেখলে? কাকে দেখলে? দেখলাম ওই গোপাল বউকে, ওই
ওই পশ্চিমের জঙ্গলের দিকে ওই ডাকাতদের হাতে পড়েছে। ডাকাত? সে কি গো? সেই সেই ডাকাত নাকি আবার তোমাকে চেনে। আজ আজ তারই অবস্থা তোমার জন্য। কে? আমি কার পাকা ধানে মই দিয়েছি? না, মনে তো পড়ে না। মনে পড়েছে। এটা ওই বদমাস ভগবানের কীর্তি। ভগবানের জালিয়াতি ধরে ফেলেছিলাম বলে। যাই ভোলা, আমি যাই, তোমরা সবাই ঘরে যাও। কি বলছো তুমি গোপাল দাদা? তুমি সবার বিপদে দাঁড়াও আর আমি আমি তোমার এই বিপদে তোমাকে একা রেখে চলে যাব? গোপাল দাদু, আমরা সবাই তোমার সাথে যাব। তোমাকে একা রেখে যাব না। দিদার হাতে কত কি খেয়েছি, দিদা আমাদের কত ভালোবাসতো। আমরা যাবো গোপাল দাদু। চলো তাহলে। শোনো, যাওয়ার আগে ওই রান্নাঘর থেকে লঙ্কার গুঁড়ো, নুন, কাঠকয়লার গুঁড়ো আলাদা আলাদা করে মোড়োকে বেঁধে নিয়ে চলো, বুঝলে? আরো কয়েকটা জিনিস নিয়ে নেব। কাঁচা বেল 1 ঝোলা ভর্তি। ভাই, এবার তো কাউকে পাঠাতে হবে। কোথায় যাব? গোপালকে খবর দিতে যে তার গিন্নি আমাদের কাছে গচ্ছিত আছে। আমি যাব। তুই গোপালের ঘর চিনিস? চিনি। তুই তাহলে বেরিয়ে যা। ঠিক আছে ওস্তাদ। আমার খবর যখন পাবে ও কি খুব রেগে যাবে? হ্যাঁ, কে জানে। আমার ওকে এভাবে বিপদে ফেলার কোনো ইচ্ছে ছিল না। ও, মাথাটাকে এবার একটু ঠান্ডা করতে হবে। ঠান্ডা ঠান্ডা। ও, যদি মহারাজ খবরটা পেত তবে খুব ভালো হতো। তা অবশ্য ঠিক, কিন্তু মহারাজকে খবর দিতে গেলে তো অনেক সময় নষ্ট হবে। তা অবশ্য ঠিক। আমাদের এখন এক মুহূর্ত সময় নষ্ট করা উচিত নয়। কি গো গোপাল দাদা, এত রাতে সবাই মিলে কোথায় চলেছো? এই দেখো কি ভাগ্য আমার, তোমার সাথে দেখা হয়ে গেল। তুমি মহারাজকে একটু খবর দেবে, আমি খুব বিপদে পড়েছি, বুঝলে? কি বিপদ গোপাল দাদা? ভগবান আমার গিন্নিকে অপহরণ করেছে। কি বলছো তুমি গোপাল দাদা? আমি দেখেই গোপাল দাদাকে খবর দিয়েছি। পশ্চিমের জঙ্গলের কাছে ওরা ডেরা বেঁধেছে। ঠিক আছে, তুমি কিছু ভেবো না। আরে, ভালো লোকের ভাগ্যেই যত দুঃখ কষ্ট। যাই যাই, আমি মহারাজকে খবরটা দিয়ে দিই। রানীমা, রানীমা, কে কে ডাকে? দাসী রানীমা। প্রহরী মহারাজের সাথে দেখা করতে চাই, একটা খারাপ খবর আছে। কি খারাপ খবর? প্রহরীকে ভেতরে আসতে বলো। প্রণাম মহারাজ। বলো প্রহরী, কি খারাপ খবর আছে? মহারাজ, পশ্চিমের জঙ্গলে ভগবান ডেরা বেঁধেছে, আর ওই ভগবান গোপাল বউকে অপহরণ করেছে। সে কি? কি বলছো? কি যা বলছি একদম সঠিক বলছি। গোপাল আর ভোলা কতগুলো বাচ্চাদের নিয়ে ওই জঙ্গলে যাচ্ছে। কি বলছো প্রহরী? যাও যাও, কয়েকজনকে নিয়ে গোপালের পাশে দাঁড়াও। ঠিক আছে মহারাজ, আমরা এক্ষুনি যাচ্ছি। গোপাল দাদু, এই রাস্তা দিয়ে চলো, এখান দিয়ে গেলে তাড়াতাড়ি হবে। পুরকি ঠিক বলেছে, এইখান দিয়ে গেলে তাড়াতাড়ি হবে। তাহলে চল। এবার চলো জঙ্গলের মধ্যে দিয়ে। এই পথ লক্ষ্য করে যেতে হবে। এই রাস্তাতেই চল। কি যেন আসছে মনে হচ্ছে। মনে হয় ডাকাত দলের কেউ ওই গোপালকে খবর দেওয়ার জন্য হয়তো যাচ্ছে। খবরদার। এই রে, মহারাজের কাছে খবর চলে গেছে। ওরে বাবা, এরা তো অনেকজন, আমি একা, আমি পারবো না। খবরদার, তুমি এখন আমাদের হাতে বন্দি। ভাই সব, ওকে এখানে এই গাছের ডালে পিচ মোড়া করে বেঁধে রাখো। সত্যি করে বলো তুমি ডাকাত দলের লোক? হ্যাঁ,
আমাদের গোপাল দাদার গিন্নিকে তোমরা আটকে রেখেছো। আমাদের সর্দার আটকে রেখেছে। একে এই গাছের ডালে ভালো করে বাঁধো, তাড়াতাড়ি, যেন পালাতে না পারে। ওই দেখ, মশালের আলো জ্বলছে। শোন তোরা, এই অন্ধকারে ঘাপটি মেরে লুকিয়ে থাক জিনিসপত্র নিয়ে। আমি একটু আমার লক্ষ্য কেমন আছে দেখি। দেখি কাঁচা বেল একটা। এই নাও গোপাল দাদু, কাকে মারবে? ভগবানটাকে পেলে আগে মারব। লণ্ঠনটাকে একটু কম করে এই ঝোপের আড়ালে লুকিয়ে রাখ। আমি এগোলাম। সাবধানে। এতক্ষণে তোমার কর্তা খবর পেয়ে গেছে। এবারও আসবে আর আমি ওকে বন্দি করে রাখবো। কত শখ, তোমার শখ বলিহারি। ওর বুদ্ধির কাছে তুমি হালকা। হালকা কি ভারী এবার দেখবো। বাগে তো পেয়েছি। বাঘে পেয়েছো, বেশ ভালো। এবার বাঘে না খায়। কে বাঘ? গোপাল? নাই তো কি তুমি? তুমি হলে শিয়াল। হুক্কা হুয়া। দেখি আমার সেই লক্ষ্য এখনো আছে কিনা। 1 2 3। বাবা রে, বেল ছুঁড়ে কে মারলো? কে মারলো বেল? এর মারবে? আমাকে বাগে রাখতে গিয়ে তোমাকে বাগে ধরলো। কে? ভগবান নাকি? এসো, নতুন একটা খেলা খেলি। বেল ছুঁড়ে বেল করি, কাঁচা বেল হাতে ধরি, ছুরিয়া মারিতে পারি, হইবে মাথায় বেল। এটাই হইল এখন গোপালের খেল। গোপাল, আমরা এসে গেছি। মহারাজ আমাদের পাঠিয়েছেন। বানর সেনা, ঝাঁপিয়ে পড়। লঙ্কা গুঁড়ো, নুন আর হাতে যা আছে তাই নিয়ে। এসব কি করে হলো? একেই বলে ওস্তাদের মার শেষ রাতে। এই যে লঙ্কার গুঁড়ো, ভগবান কাকার নাকে একটু গুজা দি। ওরে বাবা রে, তো নাকের জলে চোখের জলে অবস্থা। গোপাল বাবা বাঁচাও। গোপাল। ওরে বাবা রে, তার মধ্যে মাথায় বের পড়ছে। সবাইকে বাঁধো, কেউ যেন পালাতে না পারে। ওরে ওরে বাবা রে। না, দেখি দেখি, রাগি রাগি মুখটা একটু ভালো করে দেখি। ভাগ্যি ভোলা দেখেছিল, নইলে তো এই নচ্ছার ভগবানের কাছে বন্দি থাকতে। আর ভুল করবো না গো, এবার আর নয় আরই। আর বলবে না তো, যাব বাপের বাড়ি। না 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 না। দেখলে তো, এই আমাকে ছাড়া তোমার কোনো গতি নেই। কি ঠিক বলেছি? ঠিক মানে এর চেয়ে বড় সত্যি আর কিছুই হতে পারে না। ও ভোলা দাদা, রাগের মাথায় যদি কিছু বলে থাকি তাহলে কিছু মনে করো না। না 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 না, তবে কথা দিতে হবে আর কোনোদিন ওই রাগ করে রাতে বের হবে না। আর রাগই করবো না। বেড়ালের 2.5 পা, কথাটা জানা আছে তো? হরি, এইসব নচ্ছার গুলোকে কারাগারে দিয়ে দাও আর মহারাজকে বলো বিপদ কেটে গেছে। ঠিক আছে গোপাল দাদা। সাবস্ক্রাইব করে দিন ভাই, আর বেলটা বাজাতেও ভুলবেন না, না হলে মজা মিস করবেন।